নমস্কার, আমি ঈশানী। আজকে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করবার জন্য তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। বিষয় মূলত কেরিয়ার কাউন্সেলিং নিয়ে এই এপিসোডে আলোচনা হবে, যে কিভাবে পড়াশোনায় ফোকাস করবে তোমরা স্টুডেন্টসরা। এখন লকডাউনের সময় এখন ঠিক যেমনভাবে ফোকাস করতে অসুবিধা হচ্ছে, অন্যান্য সময়ও পড়াশোনায় ফোকাস করতে অসুবিধা হয়। তাই কিভাবে পড়াশোনায় ফোকাসড হবে সেটাই আজকের আলোচনার বিষয়বস্তু। প্রথমেই বলবো 30 মিনিট থেকে 60 মিনিট, অর্থাৎ আধ ঘন্টা থেকে 1 ঘন্টা একটা সাবজেক্টের জন্য সময় দিতে হবে। সেই সময়টা কিন্তু মাইনরলি দিতে হবে এবং সেলফ স্টাডির জন্য দিতে হবে। এবং আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পড়ার পর একটা থেকে 10 মিনিটে ব্রেক নিতে হবে। এই ব্রেক টাইমে মোবাইল ঘাঁটা বা টিভি দেখা এমনটা নয়, একটু জিরিয়ে নেওয়া। 1 ঘন্টা ধরে যে সাবজেক্টটা পড়লে সেই সাবজেক্টটা নিয়ে একটু ভাবা যে কি পড়লাম, কতটা বুঝলাম, কোন কোন বিষয়গুলো বুঝতে বাকি আছে, কোন কোনগুলো টিউটরকে বলতে হবে, টিচার্সদের সঙ্গে আলোচনা করতে হবে বা কোনো বন্ধুর সঙ্গে আলোচনা করতে হবে। এই জিনিসগুলো কিন্তু এই 5 থেকে 10 মিনিটের ব্রেকে ভেবে নিতে হবে। মানে যদি তোমরা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পড়ার পর মোবাইলে গেম খেলো কিংবা টিভিতে কোনো এপিসোড বা কার্টুনস যাই দেখো না কেন, তাতে কিন্তু যেটা পড়লে সেটা কিন্তু মাথার মধ্যে থাকবে না। তাই ব্রেক টাইমটাও কিন্তু পড়ার মধ্যে ফোকাস করে রাখতে হবে। প্রথমেই একটা টাইম টেবিল বানিয়ে নাও, একটা সারাদিনের রুটিন হতে পারে। সেখানে কোনো একটা আগে হলো, একটা পরে হলো, বা 5 মিনিট বেশি লাগলো কোনো কাজ করতে, সেটা বড় কথা নয়। কিন্তু একটা টাইম টেবিল বানিয়ে নিতে হবে যে এই সময় সকালবেলার এই টাইমটা আমি এই জিনিসগুলো করবো বা এই কাজগুলো করব, বেলার দিকে এই কাজগুলো করব, দুপুরবেলা হয়তো একটু টেকা ন্যাপ, তারপর আবার উঠে এই কাজগুলো করবো, ব্রেকফাস্টে মানে টিফিন খাওয়ার পর এই কাজগুলো করবো, রাত্রিবেলা এই কাজগুলো করবো। এইভাবে কিন্তু একটা টাইম টেবিল বানিয়ে নিতে হবে এবং ওই টাইম টেবিল ধরে চলতে হবে। প্রথম একটু অসুবিধা হবে বইকি, যারা টাইম টেবিল বানিয়ে পড়াশোনা করতে অভ্যস্ত নও, কিন্তু টাইম টেবিল বাড়িয়ে পড়াশোনাটা কিন্তু করতে হবে, না হলে কিন্তু পড়াশোনায় ফোকাস রাখাটা যাবে না। এবং পড়াশোনায় এবং এই টাইম টেবিলের মধ্যে যে কাজগুলো বেশি ইম্পর্টেন্ট বা যে সাবজেক্টগুলো বেশি ইম্পর্টেন্ট, সেই সাবজেক্টগুলোকে কিন্তু আগে রাখতে হবে। বা যে সাবজেক্টগুলো একটু ভয় লাগে, করতে ইচ্ছা করে না, সেগুলোকে কিন্তু এড়িয়ে যাওয়া চলবে না। সেগুলো কিন্তু দিনের প্রথমেই পড়ে ফেলতে হবে, সলভ করে ফেলতে হবে। তারপর তোমাদের পছন্দ মতো সাবজেক্টগুলো রাখতে হবে। এই প্রায়োরিটি লিস্ট অনুযায়ী এই টাইম টেবিলটা কিন্তু বানাতে হবে। পড়ার সময় কিন্তু ভুলে যেতে হবে যে কোন বিষয়গুলো সম্পর্কে তোমরা ভয় পাও, কোন বিষয়গুলো তোমরা কি ঘটেছে আগে, কোনো মন উড়ু উড়ু করে দেওয়ার, মানে মন না বসার মতো যদি কোনো কারণ তোমাদের জীবনে ঘটে থাকে, তাহলে সেইগুলোকে কিন্তু বাইরে মানে একদম মাথাটাকে ঝেড়ে ফেলে যখন পড়বে, তখন কিন্তু মাইনরলি সেলফ স্টাডি করা কিন্তু অত্যন্ত জরুরি বলেই আমার মনে হয়। এবার বলবো সুইচ আপ হাউ ইউ লার্ন। এবার যখন পড়তে বসছো তখন কিন্তু প্রত্যেকটা গেজেটস, মোবাইল, টিভি, ট্যাব, প্রত্যেকটা গেজেটস কিন্তু নোটিফিকেশন, অনেকে এখন ইবুক পড়ে, ইবুক পড়লেও কিন্তু নোটিফিকেশন বন্ধ করে রাখতে হবে, বা নেট বন্ধ করে রেখে, নোটিফিকেশনস বন্ধ করে রেখে যে কোনো গেজেটস হাতের সামনে থেকে সরিয়ে ফেলতে হবে, না হলে কিন্তু মাইনরলি পড়া যাবে না। পড়তে পড়তে হঠাৎ করে যদি কোনো নোটিফিকেশনস আসে, কোনো হোয়াটসঅ্যাপের মেসেজ আসে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে মনটা ওদিকেই চলে যাবে, তাহলে কিন্তু পড়াটা আর পড়া হবে না। পড়াটা যেটুকু পড়লে সেটুকুও কিন্তু সঠিকভাবে হবে না, ভুলে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তাই পড়া শুরু করার সময় এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। রিওয়ার্ড ইয়োরসেলফ। যে টাইম টেবিলটা বানিয়েছো এবং যে সাবজেক্টটা যে সময় পড়বে বলে ঠিক করেছো, বা যে কাজটা ওই সময় পড়বে বলে ঠিক করেছো, সেই টাইম টেবিল অনুযায়ী কিন্তু পড়তে হবে। যদি পড়ে উঠতে পারো, তাহলে নিজেকে নিজে রিওয়ার্ড দিতে হবে। নিজেকে নিজে রিওয়ার্ড দিলে কিন্তু পড়ার আগ্রহ অনেক বেশি বাড়ে এবং পড়াটাও ভালো করে হয়। এবার বলবো backtrack indeed be if need be।
যদি তোমার মনে হয় যে একটু পিছনের দিকে গিয়ে মানে যেটা আমি করলাম একটু আগে সেটা একবার ঝালাই করে নেওয়া উচিত, বা আদৌ মনে আছে কিনা সেটা একবার ঝালাই করে নেওয়া উচিত, তাহলে কিন্তু সেটাও করে নেওয়া যেতে পারে। এই 5 থেকে 10 মিনিটের মধ্যে তোমাদের যদি মনে হয় যে ব্রেকের দরকার নেই, 10 মিনিট ব্রেকের দরকার নেই, 5 মিনিট নিলেই হবে, বাকি 5 মিনিট আগে যে সাবজেক্টটা পড়লাম সেই সাবজেক্টটা ঝালিয়ে নেওয়া যেতে পারে, তাহলে সেটাও কিন্তু করে ফেলা জরুরি। এবার বলবো মেক স্টাডিং মোর অ্যাক্টিভ, মানে যেটা বললাম একটু আগে যে খুব অ্যাক্টিভলি পড়তে হবে, যে কোনো গেজেস হাতের সামনে থেকে সরিয়ে ফেলতে হবে, তো মাইনরলি পড়তে হবে। যখন পড়বে তখন কিন্তু শুধুমাত্র যে বই থেকে পড়বে তা নয়, কাগজ কলম যেন হাতের মধ্যে থাকে। কাগজ কলমে কিন্তু লিখে রাখবে নোটগুলো, পড়ার সময় কোনটা বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটা দাগিয়ে রাখবে এবং নোট লিখে রাখবে যে এইটা বারবার পড়তে হবে। কোনো কিছু যদি বুঝতে না পারো সেই জায়গাটা একটু টিকমার্ক দিয়ে রেখে সেই জায়গাটাও নোট করে রাখবে। তাই এইভাবে নোট নিতে নিতে পড়লে পড়াটা কিন্তু অনেক ভালো হবে। কেউ ইন্টারনেটে পড়তে ভালোবাসো, কেউ নেট সার্ফিং করে পড়তে ভালোবাসো, সেক্ষেত্রে বলবো নেট সার্ফিং করে পড়া যেতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে বললাম নোটিফিকেশন অফ করে পড়তে হবে। বাড়তি কোনো মেসেজ, কোনো মেল সেই সময় যেন তোমাকে ডিস্টার্ব করতে না পারে, তোমার পড়াশোনা থেকে যেন তোমাকে ডিস্ট্র্যাক্ট করতে না পারে, সেটা কিন্তু দেখতে হবে। যেখানে পড়ছো সেইখানে পড়তে বসছো সেইখানকার চারপাশে এনভায়রনমেন্ট কিন্তু একদম পড়ার মতন তৈরি রাখতে হবে। এই সামনে গান চলছে, টিভি চলছে, জোরে জোরে কেউ কথা বলছে, এরকম পরিবেশের মধ্যে পড়তে বসার আর না বসা, পড়া না পড়ার একই সমান, মানে পড়তে বসা আর না বসা এক সমান একই, তাতে না পড়াই অনেক ভালো। তাই বলবো যেখানে পড়তে বসছো সেই আশপাশের পরিবেশটা কিন্তু পড়ার মতন করে পড়তে হবে। খুব নিরিবিলি একটা জায়গা যেখানে আওয়াজ খুব কম হয় সেরকম একটা জায়গায় পড়তে বসতে হবে, তবেই কিন্তু পড়াটা তৈরি হবে। চুজ দ্য রাইট স্পট, মানে সেইটার জন্যই তোমাকে সঠিক দিকটা, সঠিক জায়গাটা তোমাকে কিন্তু নির্বাচন করে নিতে হবে, কোন জায়গায় বসে পড়লে তোমার পড়াটা ভালো হবে। হ্যাভ এভরিবডি ইউ নিড টু স্টাডি, সব কিছু মানে একটা সিলেবাসের মধ্যে সব কিছু তোমার মাথায় ঢুকবে, সবটা তুমি একসাথে একা পড়তে পারবে এমনটা কিন্তু নয়। যে জিনিসটা তোমার বেশি কঠিন মনে হচ্ছে সেগুলোকে নোট ডাউন করে রেখে, বা যেটা মনে হচ্ছে একটু কম বেশি ইম্পর্টেন্ট কিন্তু দিয়ে অথবা দিয়েও তুমি চালিয়ে নিতে পারো অন্যান্য চ্যাপ্টার্সগুলো পড়ে, তাহলে সেইগুলো কিন্তু নির্বাচন করে ফেলতে হবে এবং নিজেকেই বুঝতে হবে যে কোন জিনিসগুলো আদতে তুমি পারো, কোন জিনিসগুলো তোমাকে ডিস্ট্র্যাক্ট করছে। তাই সব কিছু পড়ে মানে সারা বই পড়লেই যে ভালো রেজাল্ট হয় তার কিন্তু কোনো মানে নেই। টিপস অ্যান্ড ট্রিক্স মেনটেন করে পড়লে অনেক ভালো রেজাল্ট কিন্তু হতে পারে। এবার বলবো পড়তে পড়তে খাওয়া, যেমন আমি বললাম গেজেট ইউজ করা উচিত নয়, ঠিক তেমনি খাওয়া উচিত নয়। একটা খাওয়ার টাইম, অনেকেই আছে খেতে খেতে পড়তে পারে, যারা খেতে খেতে পড়াশোনা করতে পারে তাদের কথা আলাদা। খেতে খেতে পড়াশোনা করতে পারাটাই কিন্তু বলবো এই মুহূর্তে আমরা যে ইঁদুর দৌড়ের যে জামানায় রয়েছি সেখানে খেতে খেতে পড়তে পারাটাই কিন্তু ভালো, কিন্তু অনেকেই পারে না সেটা করতে। তাই খাওয়ার জন্য এই যে ব্রেক টাইম বললাম 5 থেকে 10 মিনিট, ওই টাইমের মধ্যে কিন্তু খেয়ে নেওয়া যেতে পারে। তবে এর জন্য আলাদা করে আধ ঘন্টা 45 মিনিট সময় ব্যয় করা কিন্তু অত্যন্ত মানে স্টাডির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত খারাপ বলবো না, বলবো যে ওই উপযোগী নয়। রাইট ডাউন দ্য স্টাডি গোলস, এই যে সাবজেক্টগুলো তোমাদের নিশ্চয়ই একটা গোলস রয়েছে জীবনে, কি হতে চাও, কি করতে চাও, সায়েন্স নিয়ে পড়তে চাও, কেউ আর্টস নিয়ে পড়তে চাও, কেউ কমার্স নিয়ে পড়তে চাও, তাহলে সেই সাবজেক্টগুলোকে বেশি ভালো করে পড়তে হবে এবং শিওর হয়ে নিয়ে সেই বিষয়গুলোকে ভালো করে গুরুত্ব দিতে হবে। তার মানে এই নয় যে বাকি বিষয়গুলো গুরুত্ব দেবে না, সব বিষয়গুলোকেই গুরুত্ব দেবে, কিন্তু যে বিষয় তোমরা আগামী দিনের বিষয় নিয়ে পড়তে চাইছো সেই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। তাই এই কটা পয়েন্টস যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু
তোমরা সহজেই ভালো রেজাল্ট করতে পারবে। আর অনেকেই মিউজিক চালিয়ে পড়াশোনা করো বা টিভি দেখতে দেখতে পড়াশোনা করো, এরকমও আমি দেখেছি প্র্যাকটিস করতে গিয়ে। তো সেইগুলো বলবো যে তোমরা হয়তো ভাবো যে মিউজিক চললে ভালো পড়া হয়, টিভি দেখতে দেখতে ভালো পড়া হয়, ভালো অঙ্ক করা হয়, কিন্তু আমি বলবো কনসেন্ট্রেশন কিন্তু এতে ল্যাক হওয়ার চান্সেস বেশি থাকে। কারণ যেহেতু তোমরা একটা সেলফ স্টাডি করছো, সেলফ স্টাডির নিয়মই হচ্ছে আমরা একটা নিরিবিলি জায়গায় একদম দরজা বন্ধ করে পড়বো, সেখানে কোনো সাউন্ড নয়েজ পলিউশন কিছু হবে না, সেখানে শুধুমাত্র ওই সময়টা যে সাবজেক্ট বা যে কাজটা করার আমার দরকার সেটাই আমি করতে পারবো। বাকি সব কিছুই কিন্তু আমার কাছে বিদেহ, মানে উদ্দেশ্যটা কিন্তু একমাত্র স্টাডি। তাই এই সময় যারা মনে করো যে গান চালিয়ে বা টিভি চালিয়ে পড়াশোনা করলে তোমাদের পড়াশোনা ভালো হয়, তাদেরকে আমি বলবো একটু ভেবে দেখা দরকার। উচ্চতর শিক্ষায় যেতে গেলে এইভাবে পড়াশোনা করলে কিন্তু খুব একটা ভালো ফল হওয়ার সম্ভাবনা নেই। মেকিং কনসেন্ট্রেটিং ইজিয়ার, অনেক সহজেই কিন্তু এই কনসেন্ট্রেশন বাড়ানো যায়। যদি প্রত্যেক দিন 15 মিনিট করে প্রাণায়াম করা যায় তাহলে কিন্তু কনসেন্ট্রেশন অনেকটাই বাড়ে। এবং যে প্রথমেই যেটা বললাম যে টু ডু লিস্ট বা যে একটা লিস্ট তৈরি করা হয়েছে, প্রতিদিনের যে লিস্টটা তৈরি করতে বললাম, সেই লিস্টের মধ্যেও কিন্তু 15 মিনিট মেডিটেশনের জন্য সময় রাখা উচিত। তাতে কিন্তু অনেকটাই কিন্তু মাইন্ড অ্যান্ড বডি রিল্যাক্স হয়। তো মাইন্ড অ্যান্ড বডি যদি রিল্যাক্স থাকে তাহলে কিন্তু অনায়াসেই তোমাদের পড়াশুনো ভালো হতে বাধ্য। আর ঘুমের কথা বলবো, ঘুম কিন্তু 7 থেকে 8 ঘন্টা মাস্ট। বেশি পড়াশোনার চাপ থাকলেও যদি নিয়ম মেনে পড়া যায় তাহলে কিন্তু 7 থেকে 8 ঘন্টা ঘুমানো কোনো ব্যাপার নয়। 7 থেকে 8 ঘন্টা ঘুমটা কিন্তু প্রপারলি হওয়া দরকার, স্লিপ অ্যান্ড সাউন্ড হওয়া দরকার। যদি সাউন্ড স্লিপ ঘুম হয় তাহলে কিন্তু সারাদিনটা ঝরঝরে থাকে এবং পড়াশোনায় মনটাও ভালো করে দেওয়া যায়। ইট হেলদি, প্রপারলি ডায়েট মেনটেন করাটা ভীষণ দরকার। প্রত্যেকদিন ঝাল মশলা স্পাইসি জিনিস খেলে শরীর খারাপ হবে, এটাই বাঞ্ছনীয়। তাই এইগুলো যাতে না হয় তাই জন্য সুস্থ স্বাস্থ্যকর খাওয়া, মাঝে মাঝে স্পাইসি খাওয়া যেতেই পারে। প্রতিদিনের একটা ফল খাওয়া, যে কোনো মৌসুমি ফল হোক বা পছন্দের কোনো ফল, দুধ, পাউরুটি, ডিম, এই জিনিসগুলো ব্রেকফাস্টের মধ্যে রাখা, জুস, এগুলো ব্রেকফাস্টের মধ্যে রাখা, যাতে ভালো তোমাদের পড়াটা রেডি হয় এবং শরীর স্বাস্থ্য ভালো থাকে, পড়াটাও রেডি হয়। টেক কন্ট্রোল অফ ইউর থটস। আমাদের মাথার মধ্যে অনেক রকম চিন্তা আসে বিভিন্ন সময়, সেই চিন্তাগুলো যেন পড়ার সময় না আসে, তার জন্য সেগুলোকে পাশে রেখে আমাদের কিন্তু পড়ায় কনসেন্ট্রেট করতে হবে। আর পড়ায় কনসেন্ট্রেট আমরা তখনই করতে পারবো যখন আমাদের ভালো ঘুম হবে, আমরা 15 মিনিট মেডিটেশন করব এবং তারপর আমরা একটা নিরিবিলি স্থান বেছে নিয়ে পড়তে বসবো। আমরা যদি এই জিনিসগুলো করতে পারি তাহলে কিন্তু আমাদের মাইন্ড অ্যান্ড থটস, আমাদের বিভিন্ন রকম চিন্তা ভাবনা আমাদের কিন্তু পড়ার সময় আমাদের পড়া থেকে বিচ্যুত করতে পারবে না। ডু নট লিস্ট প্লেজেন্ট টাস্ক ফার্স্ট। একটু আগেই যেটা বললাম সেটা হচ্ছে কখনোই ভালো, মানে সহজ সোজা বিষয়গুলো, যেটা তোমাদের সহজ সোজা বিষয় মনে হচ্ছে সেইগুলোকে তোমরা প্রথমেই লিস্টে রাখবে না। সেই কঠিন যেগুলো পড়তে ভালো লাগে না সেগুলোকেই প্রথমেই আগে সলভ করে ফেলবে, তারপর আস্তে আস্তে তোমাদের ভালো লাগা পছন্দের সহজ বিষয়গুলোর দিকে যাবে। বা এরকমও করতে পারো যে একটা বিষয় পড়লে, কঠিন বিষয়, তারপরে একটা সহজ বিষয় পড়লে, আবার একটা কঠিন বিষয় পড়লে, কারণ কোনো বিষয়কেই কিন্তু এড়িয়ে যাওয়া সম্ভব নয় পড়াশোনার মধ্যে থেকে। কখনো কখনো টেকনোলজি ইউজ করতে হয় বেটার কোনো তথ্য জানবার জন্য, এক্সট্রা কোনো তথ্য জানবার জন্য। অবশ্যই বললাম এর আগেও যে ইন্টারনেট ব্যবহার করে পড়াশোনা করতেই পারো, কিন্তু গান শোনা বা কোনো নোটিফিকেশন, কোনো মেল সেই সময় কিন্তু দেখা চলবে না। তুমি যে সাবজেক্টটা পড়ছো যে সাবজেক্টটা সম্পর্কে তুমি এক্সট্রা তথ্য, বেশি তথ্য পাওয়ার জন্য ইন্টারনেট ঘাঁটছো, সেটুকুর মধ্যেই কিন্তু তোমাকে সীমাবদ্ধ থাকতে হবে, তবেই কিন্তু ভালো রেজাল্ট হবে, না হলে কিন্তু হবে না।
তাই এই পয়েন্টসগুলো যদি তোমরা, কয়েকটা পয়েন্টস আমি বললাম, যে এই পয়েন্টসগুলো যদি তোমরা মাথায় রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদের গোলটা খুব তাড়াতাড়ি, মানে ফোকাস যে গোলটা খুব তাড়াতাড়ি সম্পন্ন হবে। তোমরা কনসেন্ট্রেট করে পড়াশোনা করতে পারবে এবং উচ্চতর শিক্ষার ক্ষেত্রেও তোমরা কিন্তু কনসেন্ট্রেশনের মাধ্যমে ভালো রেজাল্ট করতে পারবে। যারা কাজ করছেন, যারা চাকরি করছেন, তাদেরকেও বলবো এই টিপসগুলো যদি মনে রাখতে পারেন, তাহলে কিন্তু অনেক ভালো বেটার পারফরমেন্স অফিসে দিয়ে আপনারা কিন্তু মানে বসের আস্থাভাজন বা স্নেহভাজন হতে পারেন। তাহলে এই কয়েকটা পয়েন্টস কিন্তু এর জন্য মনে রাখা